জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ বা জেবিএনএসটিএস হল পশ্চিমবঙ্গের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860-এর অধীনে একটি স্বায়ত্তশাসিত নিবন্ধিত সমিতি। এই সংস্থাটি পশ্চিমবঙ্গ সরকার, শিক্ষাবিদ এবং বিভিন্ন শিল্পের প্রতিনিধিদের নিয়ে একটি গভর্নিং বডি দ্বারা পরিচালিত হয়। 1958 সালে ভারতের প্রথম আধুনিক বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোসের জন্মশতবার্ষিকী উদযাপনের স্মরণে সূচিত হয়েছিল। এটি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ দ্বারা ঘোষিত একটি বিশেষ প্রতিষ্ঠানের মর্যাদা ভোগ করে। প্রাথমিক বছরগুলিতে জেবিএনএসটিএস মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের জন্য একটি জনপ্রিয় প্রকল্প হিসাবে বিবেচিত হয়েছিল। ধীরে ধীরে জেবিএনএসটিএস শুধুমাত্র একটি স্কলারশিপ প্রদানের স্কিমের ইমেজ মুছে ফেলেছে। এখন প্রায় 4 দশক ধরে এই প্রতিষ্ঠানটি বিজ্ঞান, চিকিৎসা ও ইঞ্জিনিয়ারিং এর তরুণ মেধাবী ছাত্রছাত্রীদের শনাক্তকরণ এবং লালন পালনের জন্য একটি অগ্রগামী কেন্দ্র হিসাবে বিকশিত হয়েছে। জেবিএনএসটিএস হলো একটি অলাভজনক সংস্থা এবং এর ছাত্রছাত্রীদের শিক্ষাগত চাহিদা মেটাতে তহবিলের একাধিক উৎসের উপর নির্ভর করে। পশ্চিমবঙ্গের এই প্রোগ্রামটি রাজ্য সরকার দ্বারা অর্থায়ন ও রক্ষণাবেক্ষণ করা হলেও কিন্তু প্রতিবেশী রাজ্যগুলিতে এই ছাত্র প্রোগ্রামগুলির জন্য আর্থিক সহায়তা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ এবং অধিদপ্তর থেকে প্রাপ্ত হয়। 1958 সালে প্রতিষ্ঠার পর থেকে জেবিএনএসটিএস প্রাথমিকভাবে বোস ইনস্টিটিউট থেকে পরিচালিত হলেও বর্তমানে 1999 সাল থেকে দক্ষিণ কলকাতার জেবি সেন্টার অফ এক্সিলেন্স থেকে এর কার্যপ্রণালী চলিতেছে। আজকের আপডেটে আলোচনা করেছি জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ কারা আবেদন করতে পারবে, এই আবেদনের জন্য কোন যোগ্যতা থাকা দরকার, কি কি ডকুমেন্টস প্রয়োজন, কত টাকা পেমেন্ট করতে হয় ফর্ম ফিল আপের জন্য, পরীক্ষার সিলেবাস কি, পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে তার প্যাটার্ন, কি সুবিধা পাওয়া যায় এই স্কলারশিপ থেকে এবং এই স্কলারশিপের এক্সাম কবে ও কখন হবে তার বিস্তারিত তথ্য তুলে ধরেছি। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপটি দুটি ভাগে বিভক্ত। একটি হলো জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, অন্যটি হলো সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি। জেবিএনএসটিএস স্কলারশিপটি পাওয়ার জন্য সায়েন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে হয়। 2024 সালে এই পরীক্ষাটি হবে আগামী 18ই আগস্ট। এর জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে অনলাইনে। এই ফর্ম ফিল আপ চলবে আগামী 31শে জুলাই পর্যন্ত। জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ পাওয়ার পরীক্ষার ফর্ম ফিল আপের কিছু যোগ্যতা দরকার। প্রথমত, আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে 2024 সালের মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অন্তত 75% নাম্বার নিয়ে পাস করতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হবে। 3 নম্বর যোগ্যতাটি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এই 6টি সাবজেক্টের মধ্যে অন্তত 3টি সাবজেক্ট একাদশ শ্রেণীতে থাকতে হবে। অন্যদিকে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টে আবেদনের যোগ্যতাগুলি হলো প্রথমত 2024 সালের উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে পশ্চিমবঙ্গ বোর্ড বা সিবিএসসি বোর্ড বা আইএসসি বোর্ড বা বিশ্বভারতী বোর্ড থেকে। দ্বিতীয়ত, আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে অনার্স বা বিএসএমএস বা ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন কোর্সে পড়াশোনা করতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো ইনস্টিটিউশন থেকে। জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এক্সামিনেশনের ফর্ম ফিল আপের জন্য যে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো: 1. আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট। 2. আবেদনকারীর ক্লাস 11 ভর্তির রসিদ। 3. আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড। 4. আবেদনকারীর একটি সিগনেচার। 5. আবেদনকারীর একটি রিসেন্ট কালার ফটো। অন্যদিকে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এক্সামিনেশনের ফর্ম ফিল আপের জন্য যে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো: 1. মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট। 2. উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট। 3. আবেদনকারীর একটি সিগনেচার। 4. আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ কালার ফটো। জুনিয়র ট্যালেন্ট সার্চ বা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এক্সামিনেশনের ফর্ম ফিল আপের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে।
অন্যদিকে সিনিয়র ট্যালেন্ট সার্চ বা সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাভিত্তিক এক্সামিনেশনের ফর্ম ফিল আপের জন্য 200 টাকা প্রয়োজন হবে, যেটি অনলাইনে পেমেন্ট করতে হবে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ই ওয়ালেট বা ইউপিআই দ্বারা। জুনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষাটি হবে মাধ্যমিক বা সমমানের, যেখানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্সের কোশ্চেন থাকবে 30 নাম্বার করে। প্রতিটি সাবজেক্টের 6টি করে কোশ্চেনের আনসার করতে হবে। প্রতিটি কোশ্চেনের মান থাকবে 5 নাম্বার করে। তবে এই কোশ্চেনের মধ্যেই কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এই কোশ্চেনগুলির মধ্যে কোনো অপশনাল কোশ্চেন থাকবে না। অন্যদিকে সিনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রশ্ন থাকবে উচ্চ মাধ্যমিক বা সমমানের। এই পরীক্ষাটি 2টি সেকশনে বিভক্ত থাকবে। সেকশন এ, যেটি 75 নম্বরের হবে, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো 3টি সাবজেক্টের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সাবজেক্টে মোট 8টি করে কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি কোশ্চেনের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 নাম্বার করে। সেকশন বি, যেটি মোট 25 নম্বরের হবে, এখানেও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টের কোশ্চেনের উত্তর দিতে হবে। এখানে প্রতিটি সাবজেক্টের 4টি করে কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো একটি কোশ্চেনের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 25 নাম্বার। সেকশন বি তে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। জুনিয়র ট্যালেন্ট সার্চ স্কলারশিপ পরীক্ষায় পাশ করার পর একজন আবেদনকারী 2 বছরের জন্য প্রতি মাসে 1250 টাকা করে পাবে এবং অ্যানুয়াল বুক গ্র্যান্ট হিসাবে 2 বছরের জন্য 2500 টাকা করে পাবে। অন্যদিকে সিনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষায় পাশ করার পর একজন আবেদনকারী প্রতি মাসে 4000 টাকা করে পাবে এবং অ্যানুয়াল বুক গ্র্যান্ট হিসাবে বছরে 5000 টাকা করে পাবে। এছাড়াও যারা এই জুনিয়র বা সিনিয়র স্কলারশিপ পরীক্ষায় পাশ করবে তারা প্রত্যেকে একটি স্কলারশিপ সার্টিফিকেট পাবে। তার সাথে বিভিন্ন সেমিনারে যোগদানের সুযোগ পাবে, বিভিন্ন ওয়ার্কশপে যোগদান করতে পারবে এবং সায়েন্টিফিক প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে। তবে সিনিয়র ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এক্সামে পাস করা প্রথম 10 জন ছেলে ও প্রথম 10 জন মেয়ে প্রত্যেকে একটি করে ল্যাপটপ পাবে। জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামের ফর্ম ফিল আপের জন্য অনলাইনের ওয়েবসাইটটি হলো jbnsts.ac.in। ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া আছে। আশা করি জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপে অনলাইন ফর্ম ফিল আপের আগে তোমাদের একটি সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।